প্রধান উপদেষ্টার ফেস সচিব ঘোষণা দিয়েছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন কমিশন প্রশাসনকে সকল প্রস্তুতি শেষ করতে, ফেব্রুয়ারি বা রমজানের আগে তারা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। চাঁদাবাজি বা দখলবাজি বা হত্যার ঘটনা এটাকে নির্বাচনকে কতটুকু প্রভাবিত করবে? আমরা সবাই দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, আন্তর্জাতিক মহল সবাই জানে যে বেশ কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডনে বসে একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় নির্বাচন নিয়ে, অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত। আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি এবং ওই সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ আমরা আশা করছি না। আমাদের চেয়ারম্যানের সাথে যে কথা হয়েছে নির্বাচন হবে, সেটি সেই সময় সেই অবস্থায় নির্বাচনটা হবে, এটাই বাস্তবতা। সেই জন্যই বর্তমান সরকারের প্রশাসন নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে এবং নির্বাচন হবে। আমরাও বিএনপির সকল নেতৃবৃন্দ, বিএনপির কর্মী, সাধারণ জনগণ, সারা বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে একটা সুন্দর সুস্থ নির্বাচনের প্রত্যাশায় সবাই অপেক্ষারত। যা দেখছি সেটা স্পষ্ট যে একটা জনপ্রিয় দল বিএনপি বাংলাদেশের ইতিহাসে যে দলটিকে 70 বছর ফ্যাসিস্ট কায়দায় নির্মম নির্যাতন করে, দেশের গণতন্ত্র হত্যা করে, দেশের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে, সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করে, সব কিছু রুদ্ধ করার পরেও একটা দলকে কোনোভাবেই ডিভাইডেশন ঘটিয়ে বাংলাদেশের জনগণের কাছ থেকে, বাংলাদেশ জনগণের মন থেকে উঠে দিতে পারেনি। এবং এই দলটি এতটাই জনপ্রিয় দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, আমাদের মা, আমাদের নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের নেতৃত্বে দলটি 70 বছর এতটাই ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন আন্দোলনের মধ্যে দিয়েই এই দলটাকে আরও এত বেশি সুগঠিত হয়েছে। সকল কিছু অপেক্ষা করে এই দলটা বাংলাদেশের কাছে এখন অনেক গ্রহণযোগ্য একটা জনপ্রিয় দল, যেটি ইতিপূর্ব ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই দলের বিরুদ্ধে দুর্নাম করার জন্য আমরা দেখেছি ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র, অনেক বৈপ্র সংগঠন বিগত নির্বাচনে বা বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করে 5টার সিটেও তাদের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে না। তারা সহ কিছু ষড়যন্ত্রকারী জনপ্রিয়তা স্তম্ভিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসতেছে, সেই স্তম্ভিত হয়ে এই দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা, দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দলকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা, রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক রকম ষড়যন্ত্র করছে। আমরা এটা ষড়যন্ত্র হিসেবে দেখছি। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যা যা করার সেই কাজটাই করে যাব, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। কখনো রাজপথে, কখনো জনসভায়, কখনো আলোচনায়, কখনো আন্দোলনে, কখনো সংগ্রামে বিএনপি জনপ্রিয় দল। বিএনপিকে সম্মিলিত করে, হিংসা করে জনগণের কাছ থেকে কখনো দূরে সরার মতো কোনো সুযোগ, কোনো ষড়যন্ত্র দিয়ে কাজ হবে না ইনশাল্লাহ। দীর্ঘ 21 বছর জামাতে যে একটা ঐক্য জোট ছিল বা জামাতে আন্দোলন সময় যে জোট ছিল, সেই জামায়াত এখন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত ভাষা বা রাজনীতিক যে সমস্ত কথা বলছে, এটাকে আপনি কোন দিকে দেখছেন? না, জামাতের সাথে আমাদের জোট ছিল, এই কথাটা আসলে এভাবে বলবো না। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রেক্ষাপটে সংসদের নির্বাচনের সময় দেশে এক একটা সময় একটা ইকুয়েশন দিতে হয়। সেই ইকুয়েশনে আমাদের সাথে হয়তো তখন প্রেক্ষাপটে মনে হয়েছে যে জামাত আমরা একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তের সাথে তারা একমত পোষণ করে আমাদের সাথে কখন এসে জড়িয়ে গেছে। কিন্তু জামাত একটা আদর্শিক দল, তারা একটা দল, আমরা একটা দল, তাদের সাথে আমাদের দলের ভিন্নতা আছে, আদর্শিক ভিন্নতা আছে। আর জামাত যেই তাদের যে কর্মকাণ্ড, তাদের যে চিন্তা চেতনা, সেটা তাদের একান্ত নিজের ব্যাপার। এখন ওদের সাথে আমাদের জোট বা জোট ছিল, জোট থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কখনো ছিল না, আর বর্তমানে নেই, ভবিষ্যতে নেই। রাষ্ট্রের বিরুদ্ধে যখন কেউ ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে যখন কেউ ষড়যন্ত্র করবে, বিএনপির বিরুদ্ধে যখন কেউ ষড়যন্ত্র করবে, তার সাথে তো বিএনপি একটা রাষ্ট্রীয়, একটা স্বাধীন সার্বভৌম দেশের অস্তিত্ব রক্ষার জন্য যে দলটি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, যে দলটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, যে দলটি সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সে দল তো কখনো কোনো অন্যায়ের সাথে, কোনো অন্য সমস্যার সাথে লিয়াজও করতে পারে না, জোটও থাকতে পারে না। এটাই বাস্তবতা। ইসলামী আন্দোলন গত কিছুদিন যাবৎ চাঁদাবাজি বা দখল মার্ডারের সাথে সরাসরি তারেক রহমানকে তারা জড়িয়ে বক্তব্য দিচ্ছে এবং তারেক রহমানের দায়ভার নিতে হবে। এর বক্তব্য থেকে ইসলামী আন্দোলন কী বুঝাইতে চাইছে যে তারেক রহমান এখান থেকে চাঁদার ভাগ পাচ্ছে? এই সমস্ত মন্তব্যটা হাস্যকর। অর্থাৎ তারেক রহমান সম্বন্ধে এই সমস্ত কথা বলার অনেক বড় স্পর্ধার ব্যাপার। তারেক রহমান নেদেশে কতটা জনপ্রিয় সে নিশ্চয়ই আমরা ইতিপূর্বে প্রমাণ দেখেছেন। আপনি তারেক রহমান বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনের সময় বাংলাদেশের প্রথমে বিভাগে কিছু জনসভা হয়েছিল, আপনি দেখেন। সেই জনসভায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে মানুষ সেরাবুড়ি নিয়ে, সাথে সেরাবুড়ি নিয়ে 22 মাইল, 24 মাইল, 30 মাইল বাইসাইকেল করে সমস্ত জনসভায় অংশগ্রহণ করেছে শুধু তারেক রহমানের আহ্বানে। তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের জনগণ এতটা ঐক্যবদ্ধ যে তারেক রহমান ফ্যাসিস্ট আন্দোলনে যদি তারেক রহমানের নেতৃত্ব না থাকতো, তাহলে ফ্যাসিস্টকে এই দেশ থেকে সরানো অনেক কষ্ট হতো।
তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন হয়েছে, তারেক রহমানের নেতৃত্বেই দীর্ঘ 17 বছরের আন্দোলনে যে মাঠ তৈরি হয়েছে, সে মাঠের উপরে ছাত্র জনতার একটা অভ্যুত্থান তৈরি হয়েছে। সে অভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে জনগণ সব, বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি সকল অঙ্গ সংগঠন যখন সম্পৃক্ত হয়ে আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা নিয়েছে এবং বিএনপির অনেক ছেলে আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, আপনারা জানেন সেটা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। সুতরাং তারেক রহমান সম্বন্ধে এই সমস্ত কথা বললে জনগণ কোনদিন এটা রিসিভও করবে না, বিশ্বাসও করবে না, এবং যারা বলবে তারাই হেয় প্রতিপন্ন হবে, তারাই জনগণের কাছে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হবে। যুগপৎ আন্দোলনে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ পতনে বাংলাদেশের সকল বিরোধী রাজনীতি দল এক জায়গায় ছিল, কিন্তু তখন ইসলামী আন্দোলন এই যুগপৎ আন্দোলনে কেন ছিল না? আমি তো এটা আগে বলেছি, ইসলামী আন্দোলন তারা একটা আদর্শ রাজনীতি করে, তাদের কী চিন্তা করে আমরা জানি না। তবে আমি দেখেছি যখন রাষ্ট্রীয় কোনো সুন্দর একটা নির্বাচন, একটা প্রক্রিয়া তৈরি হয়, তারা মনে করে যে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা খুব সাফিসিয়েন্ট, অর্থাৎ 300 আসন পার্লামেন্টে তারা এমপিত্ব নির্বাচন করে তারা সংসদে আসনে এসে সরকার গঠন করবে। কিন্তু আসলে তো যখন নির্বাচনের পরিবেশ তৈরি হয় তখন তো সবাই পাগলও তারটা ভালো বুঝে, হ্যাঁ। তো সে তখন মনে করে যে আমি তো এই নির্বাচনে অংশগ্রহণ করে 5টা সিটও পাবো না, 7টা সিটও পাবো না, 2টা সিটও পাবো না, হ্যাঁ। তখনই এই সমস্ত মন্তব্য করে, তখন সঠিক প্রক্রিয়া থেকে তারা দূরে সরে যায়, তখন এই সমস্ত নির্বাচনের বিরোধিতা করে। বিএনপি ছাড়া এই মুহূর্তে ছোট ছোট সকল দলই আনুপাতিক এবং ফেয়ার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। এই নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো হুমকি আছে কিনা? আনুপাতিক নির্বাচন এটা কোনো সুস্থ গণতন্ত্র নির্বাচনের পক্ষের মধ্যে পড়ে না। এই নির্বাচন এটা বাংলাদেশের মানুষ এই সমস্ত নির্বাচনে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে যে নির্বাচন করে অভ্যস্ত, সরাসরি প্রত্যক্ষ তাদের ভোট দিয়ে, তাদের প্রতিনিধিকে ভোট দিয়ে, তাদের মার্কায় ভোট দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ, সেই নির্বাচনের পক্ষে জনগণ থাকে। 17 বছর যারা দেশের নির্বাচনকে কুক্ষিত করেছে, সে কারণে ওই 17 বছর ওই কুক্ষিত নির্বাচন করার কারণে কিন্তু আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। এটা মূল রিজন ছিল যে দিনের ভোট রাত্রে করা, রাতের ভোট দিনে করা, ডামি নির্বাচন করা। সব বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন আর ডামি নির্বাচন আর ডাকাতি নির্বাচন, দিনের ভোট রাত্রে নির্বাচন কখনোই পছন্দ করে না, করবে না। যেই পক্ষে যে নির্বাচন স্বাধীনতার পক্ষে হয়ে এসেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল থেকে যে নির্বাচন আমরা দেখেছি, তার আগেও যে সমস্ত নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন, এবং ওইটা একটা উৎসমুখী নির্বাচন, জনগণ সরাসরি সম্পৃক্ত থাকে, জনগণ সরাসরি তাদের ভোট, তাদের ব্যালটে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করতে পারে। সেটাই জনগণ, ওই নির্বাচনের পক্ষে জনগণ অবস্থান থাকবে এবং আছে।